নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন সবুজ বাগান। বাগান করেছেন কিন্তু বাগানে জবা গাছ নেই, এমন বাগানই নেই বললেই চলে। আবার অনেকেই বাগান শুরু করেছেন কিন্তু এই জবা গাছ দিয়ে। বাগানের সবচেয়ে সহজ গাছ হলো এই জবা গাছ। এই গাছ খুবই অল্প যত্নে করা সম্ভব, কিন্তু কিছু কিছু ঋতুতে এর আলাদা যত্ন ও কেয়ার করলেই বাগান আলো করে ফুল দেবে প্রায় সারা বছরই। এখন দেশি জবার পাশাপাশি বিদেশি ভ্যারাইটি যেমন ব্যাঙ্গালোর, পুনে, আমেরিকান ও অস্ট্রেলিয়ান বিভিন্ন প্রজাতির জবা আমাদের বাগানে শোভাবর্ধন করে চলেছে। দেশি জবাগুলি এখন ডরমেন্সিতে চলে গেলেও বিদেশি জাতগুলির কিন্তু এখন ফুল দেবার সঠিক সময়। তাই এই ভিডিওটিতে ঠিক এই সময় আমাদের কোন জাতের জবার কেমন যত্ন নিতে হবে, কাটিং বা রিপোর্টিং এখন করা সম্ভব কিনা, বা কোন খাবার প্রয়োগে সারা শীত জুড়ে প্রচুর ফুল পাবো, সেই বিষয়গুলি স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি এই ভিডিওতে। তাই বন্ধুরা, যাদের বাগানে জবা গাছ আছে তারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করছি উপকৃত হবেন। স্ক্রিনের উপরে এতক্ষণ ধরে যে জবা ফুলগুলির ছবি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সেইগুলি আমার বাগানেরই জবা। প্রত্যেকটি জবা গাছে দেখুন কত পরিমাণ কি সুন্দর ফুল ফুটে রয়েছে, এবং সাইজেও বেশ বড় ফুলগুলি। এই ফুলগুলি কিভাবে ফোটালাম এবং কোন যত্নে এমন সাইজের এমন কালারের ফুল আপনারাও নিজের বাগানে ফোটাতে পারবেন, সেই বিষয় নিয়ে পুরো ভিডিওটি আজকে। এই রকম ধরনের যদি নিজের বাগানে ফুল ফুটাতে আমরা পারি, তাহলে সত্যিই বাগান করা আমাদের সার্থক হবে, তাই না? সব কষ্ট যেন মলিন হয়ে যায় এই গাছের ফুলগুলি দেখলেই। তো চলুন, কিভাবে আমি বাগান করেছি সেই সংক্রান্ত বিষয় আজকে এখন আলোচনা করি। দেখুন, এই গাছটি আমার অস্ট্রেলিয়ান প্রজাতির গাছ। গাছটিকে দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন গাছটি গ্রাফটেড আছে। এর প্রত্যেকটি শাখায় দেখুন কুঁড়িতে ভর্তি, অথচ আমি গাছটির এখনও পর্যন্ত আলাদা করে কোনো কিছু কেয়ারই করিনি। গাছটির প্রথমে আমাদেরকে তলার দিকের পাতাগুলি সুন্দরভাবে ছিঁড়ে ফেলে দিতে হবে, যেগুলি মাটির সঙ্গে। তারপর দেখুন, এই গাছটি যথেষ্ট বড় টবে থাকার ফলে আমি রিপোর্টিং করছি না। উপর থেকে মাটিতে থাকা সমস্ত ঘাস পাতাগুলিকে আমি পরিষ্কার করে দেবো এই সময়। এরপর এতে একটা সুষম খাবার দেওয়ার প্রয়োজন। এইখানে নিয়েছি আমি 1 মুঠো পরিমাণ মিক্স সার, তার সাথে আছে লাল পটাশ, ডিএপি, এপসম সল্ট এবং বোরন। এই খাবারগুলি এই গাছটিতে এখন অবশ্যই প্রয়োগ করতে হবে। এই মিক্স খাবারে আছে সমস্ত প্রকার খাবারের মিশ্রণ, মানে শিংকুচি, হাড়গুঁড়ো, বনমিল, নিমখোল প্রভৃতি। তার সাথে লাল পটাশ নিয়েছি, যা জবা গাছ খুবই পছন্দ করে, এবং জবা গাছের কুঁড়ি ঝরা রোধ প্রতিরোধ করে কিন্তু এই লাল পটাশ। আর এপসম সল্ট গাছের পাতার হলুদ ভাব দূর করবে এবং গাছের পাতাকে আরও সুস্থ ও সতেজ করে তুলবে। তার সাথে নিয়েছি আমি কিছুটা পরিমাণ বোরন। বোরনের কাজ আমরা সবাই কম বেশি জানি, কুঁড়ি ঝরা প্রতিরোধ করবে এবং ফুলের সাইজ বড় করবে। তার সাথে কিছুটা পরিমাণ নিয়েছি ডিএপি, যা গাছের গ্রোথ বৃদ্ধিতে সহায়তা করবে, মানে নতুন ব্রাঞ্চ আনতে সহায়তা করে এই ডিএপি। দেখুন, গোড়ার চতুর্দিকের মাটিটিকে আমি একদিকে জড়ো করে তারপর কিন্তু খাবারটি দিলাম। তারপরে উপরের দিক থেকে মাটিটি আমি খাবারটির উপর চাপা দিয়ে দেব। এর ফলে কি হবে, গোড়ার খাবারটি তাড়াতাড়ি পৌঁছাবে। মাটির উপরেই খাবার দিয়ে দিলে নিচের শিকড় পর্যন্ত খাবার দ্রুত পৌঁছায় না, তার ফলে গাছ দ্রুত তা ইনটেক করতে পারে না। এই পদ্ধতিতে খাবার প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি গাছের পরিবর্তন দেখতে পাবেন আপনারা। এরপর দেখুন, আমি কিছুটা পরিমাণ নিয়েছি গোবর সার, কারণ নাইট্রোজেনের প্রয়োজন এই সময় আছে কিন্তু প্রত্যেকটি জবা গাছে। আর আপনাদের কাছে যদি গোবর সার না থাকে, তাহলে আপনারা ভার্মিকম্পোস্ট বা পাতা সার ব্যবহার করতে পারেন। তা দিয়ে উপর দিকটা ঠিক এরকমভাবে মালচিং করে দেব, এবং যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেব এই সময়। তাহলেই একটি জবা গাছের সম্পূর্ণ কেয়ার কিন্তু হয়ে যাবে ঠিক এই পদ্ধতিতে করলে। যারা রিপোর্টিং করতে চাইছেন না, তাদের জন্য এই পদ্ধতি অবশ্যই করব। যারা ভাবছেন রিপোর্টিং করবেন কিন্তু ভয় পাচ্ছেন কীরকমভাবে রিপোর্টিং করবেন বা শেকড় কাটাই ছাঁটাই করবেন, তাদের জন্য এই স্টেপটি। দেখুন, এই গাছটি কিভাবে রুট বাউন্ড করেছিল আমার এই 8 ইঞ্চি টবে। এরপর ভাবছি গাছটিকে আমি
কিছুটা বড় টব অর্থাৎ 10 ইঞ্চি টবে দেব। তার জন্য নিচের দিকের যেই রুটগুলো বাউন্ড হয়ে গেছিলো সেইগুলোকে আমি কেটে দিচ্ছি এবং কিছুটা পরিমাণ মোটা মোটা শেকড়ও আমি এই সময় কেটে বাদ দিয়ে দেবো। কারণ এই সময় শেকড় কেটে বাদ দিয়ে দিলে এতে নতুন শেকড় গজানোর প্রবণতাটা আসবে, তার ফলে নতুন ব্রাঞ্চও এরা সৃষ্টি করবে। ঠিক এরকমভাবে আপনারাও শেকড়গুলিকে কাটাই ছাঁটাই করে বাদ দিয়ে দেবেন। নিচের দিক থেকে, ধারের দিক থেকে এবং উপরের দিক থেকে একই রকমভাবে সুন্দর করে গোল করে একটা মেজারমেন্ট করে কেটে অন্য টবে প্রতিস্থাপন করবেন। দেখুন কতটা পরিমাণ রুট বাউন্ড হয়ে গেছিলো। এর জন্য আমি 10 ইঞ্চির টবটা নিয়েছি। এরপর একটা ঢেউ খেলানো কলমকুচি দিয়ে দিলাম যাতে ড্রেনেজ ব্যবস্থাটা সুন্দরভাবে হয়, রুটে পচন যাতে না ধরে সেই জন্য। এইরকমভাবে আপনারাও কলমকুচি বা কচের সাহায্যে এই ড্রেনেজ সিস্টেমটা করে নেবেন। এরপর আমি নতুন তৈরি করা মাটি অর্থাৎ দোআঁশ মাটি 50%, গোবর সার 50% দিয়ে মাটিটি তৈরি করেছি। আর কোনো সার দিইনি, সেই মাটিটিই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। দেখুন সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে দেখে শুনেই বসাতে হবে গাছটি টবের মাঝ বরাবর, তাহলে গাছটি ভালো গ্রো করবে এবং দেখতেও সুন্দর লাগবে। দেখুন ঠিক এই রকমভাবেই আপনারা গাছটিকে প্রতিস্থাপন করবেন। গাছে মাটি দেওয়ার সময় দুই পাশ থেকে দিয়ে হাতের দ্বারা মাটিগুলোকে সুন্দরভাবে জেকে জেকে টবের মধ্যে বসিয়ে দেবেন, এর ফলে এয়ার গ্যাপটা নষ্ট হয়ে যাবে। তারপর আসি কাটাই ছাঁটাই। দেখুন গাছের প্রত্যেকটি ডগে কুঁড়ি থাকা সত্ত্বেও আমি ডগগুলি এই সময় কেটে দিচ্ছি, এর ফলে একটা ডাল থেকে দুটো ডাল বেরাবে এবং কুঁড়ির সংখ্যাও কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। তারপর দেখুন গাছটিতে পর্যাপ্ত পরিমাণ আমরা জল দিয়ে দিচ্ছি, কারণ প্রতিস্থাপনের পরপরই কিন্তু পর্যাপ্ত পরিমাণ জলের প্রয়োজন। আর দেখবেন এই সময় যেন সুন্দরভাবে জলটা ড্রেনেজ হয়ে যায়। আর কাটা জায়গাগুলোয় কিন্তু অবশ্যই আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, নাহলে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এই দিকে রয়েছে আমার কতকগুলি দেশি জবা গাছ, যা আমি পুজোর জন্য লাগিয়েছিলাম। এখনও দেখুন প্রত্যেকের শাখায় শাখায় ছোট ছোট একটা দুটো কুঁড়ি দেখা যাচ্ছে। তাই জন্য এই গাছের ডালগুলিকে আমি এখন কাটছি না, কারণ যতদিন ফুটছে ফুটুক, পুজোর ফুলের অসুবিধা হবে না। কিন্তু এই কুঁড়িগুলো শেষ হয়ে যাওয়ার পরই কিছুটা ডাল রেখে, যেমন দেখুন আমি এতটা পরিমাণ রেখে ডালগুলিকে উপর থেকে কাটিং করে দেব। আপনারা সেরকম ঠিক মেজারমেন্ট করে কাটিং করে দিতে পারেন। আর এর এখন রিপোর্টিং করার প্রয়োজন নেই, এর শীতের শেষ রিপোর্টিং করব আগামী গরমে ফুল পাওয়ার জন্য। বাগানের অন্য প্রান্তে আমি রেখেছি আমার কিছু বিদেশি জাতের জবা গাছগুলি। দেখুন এইগুলি আমার বিদেশি জাতের জবা গাছ, আমি একদিকে করে রেখেছি যাতে আমার যত্ন করতে সুবিধা হয়। এই গাছগুলিও কিছু আমাকে কাটিং করতে হবে এবং রিপোর্টিং করতে হবে শীতে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য। বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। শীত পড়ার আগের মুহূর্তে আমরা যদি জবা গাছে এই স্টেপ বাই স্টেপ পরিচর্যাগুলি করতে পারি, তাহলে সারা শীত জুড়ে কিন্তু আমরা জবা গাছে প্রচুর পরিমাণ ফুল পাবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।